বেগম জিয়া, খালেদা জিয়া আর এই পৃথিবীতে নাই, তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু মৃত্যুর জন্য আসলে খুব আফসোস লাগে, খুব আফসোস হয়। বেগম জিয়ার পিছনে কিন্তু একটা ট্যাগ আছে, যে আবু সেন নেত্রী দীর্ঘদিন স্বৈরাচার আমলে জেল খেটেছেন। তার চিকিৎসক, তার আইনজীবী, তার পক্ষের লোক উন্নত চিকিৎসার জন্য বাহিরে, দেশের বাহিরে চিকিৎসার প্রয়োজন মনে হলে সেটা আবেদন হলেও কিন্তু সেটা বাইরে যাওয়ার তার এপ্রুভ থাকে না, থাকে নাই, পারমিশন থাকে নাই। মানে মানুষ কতটা, মানে আপনার হিংস্র বলেন বা ওটাকে হিংসা বলেন, জুলুম বলেন, মানুষ চিকিৎসার জন্য, তার ভালো সুস্থ কামনার জন্য, উন্নত চিকিৎসার জন্য অন্য দেশে যাবে, নিজের ইচ্ছা মতো ভালো চিকিৎসা করাবে, সেই স্বাধীনতাটুকু মানুষের থাকে না বা থাকতে দেয় না স্বৈরাচারের গোষ্ঠী। তার ছেলে দেখেন, কিছুদিন হয়ে আসলো, মনে হয় এক সপ্তাহ ঘুরে নাই, আল্লাহর কি লীলা খেলা দেখেন, যে 17 বছর তার ছেলে সামনাসামনি না দেখা, এক সপ্তাহ তো মনে হয় নাই যদি ভুল না করি, আসলো। আল্লাহর কি প্ল্যান, যে এত বছর সামনাসামনি না দেখা, এখন ছেলেও কাছে আসলো, ছেলের সামনে বসে, অর্থাৎ বাংলাদেশে বসে পৃথিবী থেকে চলে গেল। এই মানুষগুলোর জন্য আফসোস হয় যে এত বছর জেল খাটলো, এখন জীবনের আর একটা সুবর্ণ স্বর্ণালী সময় আসছে সামনে, সেটা ভোগ করে যাওয়া বলেন বা এরকম অভিজ্ঞ লোক অ্যাটলিস্ট রাজনীতিতে থাকা, সামনে বিএনপির জন্য বলেন, এ দেশের জন্য বলেন, চ্যালেঞ্জিং টাইম, অনেক বুঝ ব্যবস্থার দরকার, এই জন্য অভিজ্ঞ লোক দরকার। কিন্তু মানুষ তো মরে যাবেই, মানুষ মরে গেলেও আসলে এই মানুষগুলোর জন্য অপেক্ষা হয়। যদি একটু বলি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, মানুষের ভালোবাসা ছিল তার প্রতি। দেখেন, যুগের পর যুগ জেল খাটছেন, হাসতে হাসতে